হ্যালো বন্ধুরা, আমি শিখা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব 30 সাইজ 4 টেক্স ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো আজকে সম্পূর্ণটা আমি কিন্তু পেপারের মাধ্যমে কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে মাপগুলো লিখে নিয়েছি। একটি 4 টেক্স ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো কি মাপগুলো নিয়েছি তো দেখুন, এখানে আমি নিয়েছি ঝুলের মাপ। ঝুলের মাপ আমার এখানে আছে 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 14 ইঞ্চি। তো ঝুলের মাপ কিন্তু আমার 14 ইঞ্চি পেয়েছি। ছাতির মাপ আছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি নিয়েছি। কোমর আছে 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিয়েছি পেছনে টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি নিয়েছি লুজ বা পরে কখনো প্রয়োজন পড়বে লুজ করার জন্য। পুট আছে, পুট আমি নিয়েছি ভেঙে। এখানে পুট আমার 5.5 ইঞ্চি হয়েছে। আরমোল 5 ইঞ্চি। পয়েন্ট আছে 9 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি বাড়িয়েছি। তার সঙ্গে হাফ ইঞ্চি নিতে আমার এখানে হয়েছে 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ। সামন গলা আছে 5.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি নিয়েছি, তাহলে এখানে আমার 6 ইঞ্চি সামন গলা। পেছন গলা 9 ইঞ্চি আছে, 9 ইঞ্চি নিয়েছি। আর এখানে হাতা লাগাতে চাইলে আপনারা হাতা নিয়ে মাপটা নিয়ে নেবেন। আমি এখানে হাতার ঝুলের মাপটা নিয়েছি 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে কিন্তু আমার মাপগুলো সব রেডি হয়ে গেছে। আমি এই মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটি করব এবং কাটিংটি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করুন। তো দেখুন, আমি সবার প্রথমে কিন্তু পেছন পার্টটি কাটিং করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমাদের কাপড়টাকে কিন্তু 2 ভাঁজ করে নিতে হয়। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন বা পেপারে কাটিং করবেন তখন কিন্তু কাপড়টাকে 2 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি পেপারটিকে 2 ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি কিন্তু স্কেলের মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটি করে দেখাবো। আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে যা যা মাপগুলো নিয়েছি সব কিন্তু ইঞ্চি, এখানে যে সেন্টিমিটার স্কেল আছে সেন্টিমিটার স্কেলের মাপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটি করে দেখাবো। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো চলুন আমি কিভাবে ড্রয়িংটা করছি দেখুন। এখানে দেখুন ঝুলের মাপ আছে আমার 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি বাড়িয়ে হয়েছে 14 ইঞ্চি। তো পেছনে ঝুলের মাপটা আমি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। তো দেখুন, এখানে আমার যেখানেই 14 ইঞ্চি হচ্ছে সেখানেই কিন্তু আমি মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন 14 ইঞ্চি যেখানে হয়েছে সেখানকার মাপটা কিন্তু আমি স্ট্রেট একটা লাইন টেনে নিলাম। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের নিতে হবে পুটের মাপ। তাহলে আমার পুট বেরিয়েছে কত, পুট আমি সরাসরি কিন্তু ভেঙে নিয়েছি আমার পেছনের ডিপ গলা অনুযায়ী। তো পেছনে যেহেতু 9 ইঞ্চি গলা আছে মানে অনেকটাই ডিপ গলা হচ্ছে, তো তার জন্য দেখুন আমি পুট ভেঙে নিয়েছি। তাহলে আমার এখানে কত হয়েছে 5.5 ইঞ্চি। এখানে দেখুন আমি 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমাদের আরমোল কতটা হবে, আরমোল হবে আমার এখানে 5 ইঞ্চি। তো আমার এখানে যা বেরিয়েছে আমি কিন্তু আমার পেছন গলার মাপ অনুযায়ী কিন্তু আমি মাপগুলো নিয়েছি। ঠিক আছে, তো আমি এখানে পুট ভেঙে নিয়েছি। এবার আমার আরমোলের মাপটা হয়েছে 5 ইঞ্চি। তো এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। এবার আরমোলের পরে আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতির মাপ আমার কত আছে, ছাতি আছে 30 ইঞ্চি। তো 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো আমার যেখানে 7.5 ইঞ্চি হবে একটা পয়েন্ট নিয়েছি। তো 7.5 ইঞ্চি মাপ নিয়েছি, আরও তার সঙ্গে 1.5 ইঞ্চি নিচ্ছি। এখানে আমার পেছনের পাটটা করছি, তো তার জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, এর থেকে বেশি নিচ্ছি না। ঠিক আছে, তো 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবার এই কোমরের মাপ। তো কোমরের মাপ আমার কত আছে, কোমর আছে 28 ইঞ্চি। এখানে একটু খেয়াল করুন, 28 ইঞ্চি কোমর আছে, কোমরের মাপ 28 ইঞ্চি আছে, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। এখানে আমাদের টেকিন হয়, পেছনে একটা টেকিন দেওয়া হয়, তার জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম, আরও আমি 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। ঠিক আছে, তো এখান থেকে এই 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার এই দুটো মাপকে আমাদের ছাতি আর কোমরের লাইনটাকে সমান করে টেনে নিতে হবে। তো আমি কিন্তু এখানে মাপটাকে সমান করে টেনে নিয়েছি। এবার দেখুন এখানে যে টেকিনটা হয়, টেকিনটা 1 ইঞ্চিতে টেকিন হবে। এবার দেখুন এখানে আমি গলা চওড়া কত নেব, গলা চওড়া এখানে কিন্তু 30 সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আমার এখানে যেখানে 2 ইঞ্চি হচ্ছে সেখানকার মাপটা আমি নিয়ে নিলাম।
এবার গলার ডিপ আছে আমার কত 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চির সঙ্গে আমাকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, যেহেতু এখানে যখন আমাদের পুরটা সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি উঠে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার সঙ্গে আমাদের 9-এর সঙ্গে হাফ ইঞ্চি বেশি নিতে হবে, 9.5ও নিতে পারি বা 1 ইঞ্চি আমরা বেশি নিতে পারি, যেহেতু কাটিংও করতে হবে সেলাইও করতে হবে। তো তার জন্য দেখুন আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার এই সাইড থেকে দেখুন আমি একটু খেলানো করতে চাইছি, তার জন্য কিন্তু এই সাইড থেকে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারি, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে রাখতে পারি, ঠিক আছে। এবার নিচ থেকে 2.5 ইঞ্চি নিলাম, আর এখানে যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম এই দুটো দাগকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে আমি রাউন্ড গলার শেপ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিজাইন গলাও বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে রাউন্ড শেপ নিয়ে নিয়েছি, ঠিক আছে, গোল গলা। তো এখানে কিন্তু পেছনের ডিপটা আছে, পেছনের ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে টেকিন, তো টেকিনটা আমরা কততে দেবো, দেখুন এখানে আমাদের ছাতি আছে, কত ছাতি আছে 30 ইঞ্চি, 30কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পেয়েছি 7.5 ইঞ্চি। এবার 7.5 ইঞ্চিকে আমাদের কিন্তু 7.5 ইঞ্চিকে হাফ করতে হবে। তো দেখুন এখানে আমি কিভাবে নিচ্ছি, তো দেখুন এখানে আমাদের যেখানে 7.5 ইঞ্চি হবে ঠিক 7.5 ইঞ্চিকে আমরা এইভাবে দুভাগ করে নেব। তো দেখুন এখানে দুভাগ করলে কত হচ্ছে, এখানে আমার 4.25 ইঞ্চি হচ্ছে। তো 4.25 ইঞ্চিতে আমাদের এখানে পয়েন্টের মাপটা, যে আমাদের যে টেকিনের মাপটা কিন্তু এইভাবে আমরা মাপটা নিয়ে নেব, ঠিক 4 ইঞ্চিতে 2 সুত কম এইভাবে দাগটা নিয়ে নেব। আর এখান থেকে আমরা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি যেখানে হবে 4.5 ইঞ্চিতে আমাদের লাইনটা টেনে নেব। নিয়ে দেখুন এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি দিয়ে আমরা টেকিনটা দেবো। পেছনে যে টেকিনটা হয় টেকিনটা আমাদের ঠিক এইভাবে এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে টেকিনের মাপটা দাগটা দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের টেকিনের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পেছন পাটটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার দেখুন এখানে আমাদের পেছনে কিন্তু পেছনে আমাদের মোহরা শেপটা দিতে হবে। মোহরা শেপটা আমরা কততে দেবো, পেছনে আমরা দেবো 1.5 ইঞ্চি। সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমরা পেছনে 1.5 ইঞ্চিতে শেপটা দেবো। তো যেখানে আমার 1.5 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে এর মিডিলের মাঝখান এর মিডিল যেখানেই পাবো সেই মিডিলের অংশ থেকে আমাদের এইভাবে আলতো হাতে দাগটা নিয়েছে আমাদের এইভাবে কিন্তু শেপটা দিয়ে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে শেপটা দিলে কিন্তু শেপটা খুব সুন্দর হয়, বগলে কিন্তু কোনোভাবে কাপড় কুঁচকে থাকে না। তো এইভাবে আপনারা কিন্তু মাপগুলো নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি, পেছনে কিন্তু 1.5 ইঞ্চি। তো এখানে আমি সমস্ত জায়গায় মাপগুলো লিখে দিয়েছি। এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে নিয়েছি মোহরার লাইনটা 5 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি 2 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে আপনারা খেলানো করতে চাইলে আরও 3 ইঞ্চিও নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি নিয়েছি 4.5 ইঞ্চি, আর এখানে হাফ ইঞ্চি করে কিন্তু দুদিকে 1 ইঞ্চি টেকিংটা হচ্ছে, আর এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমার সমস্ত মাপগুলো কিন্তু নিয়ে রেডি হয়ে গেছে, মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে পেপারটা কাটিং করে ফেলছি। তো যেমনটা ড্রয়িং করেছি সেই মতো কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে ড্রয়িং করার পর কিন্তু কাটিংটা করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি পেপারে কাটিং করছি বলে কিন্তু মাপটা ছোট হয়েছে। তো আপনারা যখন ইঞ্চি ফিতে অনুযায়ী মাপ কাটিং করবেন তখন কিন্তু ড্রয়িংটা একটু বড় হবে। তো আর কিছু না, আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এই নিয়মে করছি, যাতে আপনারা বুঝে নিতে পারেন। তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবে কিন্তু কাটিংটা করে নিতে পারবেন। তো একবার আপনাদের বুঝে নিতে পারলে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই প্রসেসে কিন্তু কাটিংগুলো করে নিতে পারবেন। তো তার জন্য কিন্তু আমি এই নিয়মে কিন্তু দেখাচ্ছি। তো এতটুকু যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আরও সহজভাবে। তো দেখুন এখানে কিন্তু আমি এই মাপ অনুযায়ী যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কিন্তু আমি এখানে কাটিংটা করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু দেখতে এরকমটাই হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের পেছন পার্ট, ঠিক আছে। তো এটা আমাদের পেছন পার্টের হয়ে গেল ড্রয়িং। তো আমাদের এবার সামনের পার্টে ড্রয়িংটা করতে হবে। তো এখানে যে টেকিংটা দিয়েছি এ সাইডেও কিন্তু টেকিংটা আসবে, ঠিক আছে। তো দেখুন এই পাশের আমাদের
কিভাবে এই পাশে টেকিনটা দেবো দেখুন। এ পাশে আমাদের কতটা নিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এ পাশে দেখতে হবে এই সাইডটা আমাদের কততে টেকিন আছে। তো এখানে আমাদের 4 ইঞ্চিতে টেকিন আছে। ঠিক এইভাবে কিন্তু এই মিডিল অংশ থেকে, এই মাঝখানে যে মিডিল অংশ, এই মিডিল থেকে আমাদের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো আমার এখানে দেখুন আমি মিডিল থেকে মাপটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ঠিক ফিতেটা বসাবো, ঠিক যেখানেই 4 ইঞ্চি হবে সেখানেই কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন নেওয়ার পর দেখুন আমি এইভাবে এখান থেকে নিয়েছি 4.5 ইঞ্চি। তো এইভাবে লম্বার মাপটাও আমাদের 4.5 ইঞ্চি যেখানেই হবে সেখান করার মাপটা নিয়ে আমাদের এইভাবে স্ট্রেট একটা লাইন টেনে নিতে হবে। এবার দেখুন এর এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, ঠিক এইভাবে কিন্তু আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে ঠিক এইভাবে কিন্তু আমাদের টেকিনের মাপটাও কিন্তু ও সাইডে যেমনটা মাপ দেবো সেই একই নিয়মে কিন্তু এ সাইডেও কিন্তু টেকিনের মাপটা ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু পেছন পাটে ঠিক এই রকমটাই হবে। এবার আপনারা এখানে পটি, গলার পটি লাগিয়ে নেবেন এবং এখানে যেমনটা আছে এখানে টেকিন হবে, টেকিন দুদিকে টেকিন দুটো দিয়ে দিতে হবে। তো দেখুন পেছন পাট কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই একই নিয়মে কিন্তু কাটিংটা করে নেবেন। তো এখানে পেছন পাটটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি সামনের পাটটা কাটিং করে দেখাচ্ছি। এবার দেখুন সামনের পাটের জন্য কিন্তু আমাদের কাপড়টিকে নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে এখানেও কিন্তু সামনের পাটের জন্য আমাদের কাপড়টিকে 2 ভাঁজ করে নিতে হবে। তো আপনারা চাইলে খোলা সাইড থেকেও কিন্তু এইভাবে ড্রয়িংটা করতে পারেন বা এর জোড়া সাইড থেকেও ড্রয়িংটা করতে পারেন, তাহলে কাটিং করে নিতে পারেন, মাঝখান থেকে কেটে নিতে পারেন। তো আমি খোলা সাইড থেকেই দেখাচ্ছি। তো এখানে যেহেতু আমরা হুপ আর হুপের ঘর করব, তো তার জন্য খোলা সাইড থেকে নিয়ে মাপটা দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমাদের বেশি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, কারণ এখানে আমাদের হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু আমাদের কাপড়টি প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো তার আগে কিন্তু আমাদের কাপড়টিকে নিয়ে নিতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে 1 ইঞ্চি নিয়েছি, এটা আমাদের হুপ আর হুপের ঘরের জন্য। তারপর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তাহলে এখান থেকে দেখুন আমি পুটের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে গলা চওড়া কত ছিল? গলা চওড়া ছিল 2 ইঞ্চি। যেহেতু সামনে পেছন পাট আমাদের 2 ইঞ্চি ছিল, তো এখানে 2 ইঞ্চি নিতে হবে। সামনের পাট পেছন পাটের গলার একই থাকতে হবে। তো ঠিক আছে, এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো 2 ইঞ্চিতে আমি এখানে কিন্তু দাগটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পুটের মাপও নিয়ে নিলাম আর এখান থেকে গলা চওড়ার মাপটাও নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখুন আমাদের গলার লম্বা আমাদের সামনের পাটে কত হয়েছে। এখানে গলার লম্বা আমাদের সামনের পাটে হয়েছে 5.5 ইঞ্চি আর 1 ইঞ্চি 1/2 ইঞ্চি নিয়ে হয়েছে 6 ইঞ্চি। তাহলে আমাদের যেখানে 6 ইঞ্চি হয়েছে ঠিক সেখান করে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমাদের গলার লম্বার যে চওড়াটা কতটা নিচ্ছি আমি 2.5 ইঞ্চি রাখছি। ঠিক আছে, এখান থেকে এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই যে 2 ইঞ্চি আর এই 2.5 ইঞ্চিটাকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটাকে কিন্তু আমাদের মিলিয়ে নিলাম। এখানে আমি রাউন্ড একটা শেপ দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের পুটের মাপ পেয়েছি 5.5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের মোহরাব অর্থাৎ আরমোলের মাপটা আমরা কত নেব? 5 ইঞ্চি। ঠিক আছে, অর্থাৎ 5 ইঞ্চি লাইনটা, আরমোলের লাইনটা আমাদের 5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের ছাতির মাপ আমাদের কত পেয়েছি? 7.5 ইঞ্চি। 30 সাইজের জন্য যেহেতু হচ্ছে এটা আমাদের 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চি যেখানে হয়েছে দেখুন সেখানে একটা দাগ দিয়ে দিলাম। আরও আমাদের এখানে একটা টেকিন হয়, তার জন্য নিতে হবে, এখানে টেকিনের জন্য নিতে হবে 1/2 ইঞ্চি, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে। তাহলে আমি টোটালে নিয়ে নিচ্ছি কত? এখানে 7.5 ইঞ্চি হয়েছে, 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, যেহেতু একটা টেকিন দিতে হবে। ঠিক আছে, টেকিনের জন্য আমাদের 1/2 ইঞ্চি এখানে লাগবে আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা, যেমন পরে কখনো লুজ করার জন্য প্রয়োজন, তো সেটা লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন আমাদের কোমরের মাপ কত আছে। তো আমাদের ঝুলের মাপ কিন্তু এখানে দেখুন আমরা পেছন পাটের মাপ অনুযায়ী ঠিক এইভাবে ঝুলের মাপটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমাদের ঠিক এইভাবে বসাবো, ঠিক বসিয়ে এর থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। ঠিক আছে, তো এইখানে আমি বসালাম। তাহলে আমাদের পেছন পাটের মাপ অনুযায়ী কিন্তু এখানে দেখুন যা আছে তার থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে 1 ইঞ্চি বাড়িয়ে নিলে কিন্তু আমাদের সমস্ত মাপটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি পেছনে যে আরমোলের মাপটা ঠিক এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পরে এখানে দেখুন পেছন পাটে ছিল 14 ইঞ্চি। এখানে আমি ঝুলের মাপটা নেব
2 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চি, ঠিক আছে। তো 2 ইঞ্চি বেশি 13 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে পেছন পাটের সিট ছিল 14 ইঞ্চি, আর আমি তার সঙ্গে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি, তাহলে কত হচ্ছে 15 ইঞ্চি। তাহলে টোটাল আমাদের 2 ইঞ্চি সামনের পাটে বেশি নিচ্ছি, তাহলে 15 ইঞ্চি যেখানে হয়েছে সেখান করে কিন্তু আমি মাপটা এই লম্বাটা নিয়ে নিলাম। ঠিক এখানে আমাদের কোমরের মাপটা ঠিক এইভাবে। এবার দেখুন এখান থেকে আমি যে মাপটা নিয়েছিলাম, এখানে কিন্তু ছাতির মাপটা যা নিয়েছি, এটা এখান থেকে কিন্তু আমি লাইনটা স্ট্রেট টেনে নিলাম। এখানে আর কোমরে আলাদাভাবে কোনো মাপ প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের যে মাপটা নেওয়া হয়েছিল এক্সট্রা 1.5 ইঞ্চি, সেটাও কিন্তু আমি লাইনটা টেনে নিলাম। এবার দেখুন এখানে আমাদের যে এইটা নিয়েছি, এটা কিন্তু আমাদের এই যে এটা আমাদের কিন্তু পেছনের মহড়া শেপ। এবার আমাদের এর থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে, ঠিক আমরা ঠিক এইভাবে ভেতর দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি ঠিক এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের সামনের অংশের মোহরা শেপ, ঠিক আছে। এটা কিন্তু 1 ইঞ্চিতে শেপটা হবে। তো এখানে কিন্তু আমার শেপটা দেওয়া হয়ে গেছে, এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমাদের যে টেকিনের অংশগুলো নিতে হবে, কিভাবে আমি টেকিনের অংশগুলো বের করছি এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো তাহলে এখান থেকে আমাদের পুটের এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপটা কিভাবে নিচ্ছি দেখুন, ঠিক আমরা ফিতেটাকে কাঁধের এখানে বসাবো, বসিয়ে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমি কত পেয়েছি, আমার 9 ইঞ্চি ছিল, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিয়েছি। 1/2 ইঞ্চি কেন নিয়েছি, যখন আমরা পুটটা সেলাই করব তখন কিন্তু 1/2 ইঞ্চি কাপড় উপরে উঠে যাবে, তো তার জন্য আমাদের একটু বেশি করে নিতে হয়। তাহলে 1/2 ইঞ্চি বেশি নিলে কত হয়, 9.5 ইঞ্চি। তাহলে আমার এখানে কিন্তু 9.5 ইঞ্চি যেখানে হবে সেখানে করে পয়েন্টের মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো 9.5 ইঞ্চি যেখানে হয়েছে সেখানে করা মাপটা আমি নিয়ে নিয়েছি। এবার এই যে 9.5 ইঞ্চি নিয়েছি, ঠিক এই 9.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে দেখুন, ঠিক 1 ইঞ্চি নিচ থেকে আমাদের এই যে লাইনটা ঠিক স্ট্রেট টেনে নেব। দেখুন এখান থেকে কিন্তু আমি লাইনটা টেনে নিলাম, এর থেকে এর দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের এই কোণ থেকে, এই নিচ থেকে, এই নিচের দিক থেকে আমাদের ঠিক একটু কোণা করে ঠিক এইভাবে, এটা কিন্তু নিজেদের চোখের আন্দাজে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এর দূরত্ব কত হচ্ছে 1 ইঞ্চি, ঠিক এই পয়েন্টের দূরত্ব 1 ইঞ্চি পর থেকে কিন্তু আমাদের টেকিংটা দিতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমার পয়েন্টের দূরত্ব 1 ইঞ্চি দূরত্ব নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমাদের সেলাইটা যাবে ঠিক এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমাদের কতটা দিতে হবে, টেকিংয়ের মাপটা আমাদের দিতে হবে 1/2 ইঞ্চি। তো দু সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে আমাদের এই যে টেকিংয়ের যে সেলাইটা হবে এটা কতটাই হবে, 1/2 ইঞ্চি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এখান থেকে দূরত্বটা থাকবে কিন্তু 1 ইঞ্চিতে, আর এখান থেকে আমাদের কতটা নেব, ঠিক এই টেকিংটা আমাদের দিতে হবে এদিকে 1 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি, এটা কিন্তু টোটাল 2 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। ঠিক আমাদের এখান থেকে ফিতেটা বসাবো, এখান থেকে এর দূরত্ব হবে 1 ইঞ্চি, এখান থেকে এর দূরত্ব হবে 1 ইঞ্চি, তাহলে কত হচ্ছে টোটাল 2 ইঞ্চি। তাহলে টোটাল 2 ইঞ্চিকে আমাদের এইভাবে কিন্তু মাপটা নেওয়ার পর আমাদের এইভাবে টেকিংটা দিয়ে নিতে হবে, যেহেতু এটা 30 সাইজের জন্য হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি দাগটা দিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমার প্রত্যেকটা টেকিংয়ের মাপটা নিতে হবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের এই যে গলার এখান থেকে আর এই যে কোমরের এই লাইন, এর মিডিল অংশ থেকে আমাদের একটা টেকিং আসবে। তো এই টেকিংয়ের মাপটা দেখুন আমি কিভাবে নিচ্ছি, দেখুন এখান থেকে আমাদের এই যে 1 ইঞ্চি দূরত্ব থাকবে, ঠিক এখান থেকে ফিতেটা ঠিক এইভাবে বসাবেন। বসানোর পর থেকে দেখুন এখানে টোটাল আসছে কত আমার 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসছে 5 ইঞ্চি, তাহলে আমাদের টেকিংটা কতটা দিতে হবে, ঠিক এখান থেকে আমাদের 4 ইঞ্চিতে এনে এইভাবে রাখতে হবে, ঠিক আছে। আর এর দূরত্ব হবে কত, এ সাইডে 1/2 ইঞ্চি, এ সাইডে 1/2 ইঞ্চি। এই যে আমাদের টেকিংটা ঠিক এইভাবে কিন্তু 1/2 ইঞ্চিতে আসবে, ঠিক আছে। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি করে আমাদের টেকিংয়ের মাপটা আসবে এই পর্যন্ত। এবার দেখুন বগলের এখান থেকে, তো বগলের এখান থেকে ঠিক মিডিল বরাবর আমাদের ঠিক এখানে কিন্তু এগুলো কিন্তু চোখের আন্দাজ মতো নিতে হয়। তো দেখুন এই যে আমাদের পেছনে, এটা কিন্তু আমাদের পেছনের মোহরা শেপ, এটা বাদ। এখানে থেকে যে আমরা যেহেতু সামনের অংশে নিচ্ছি, তো সামনের অংশে দেখুন এখান থেকে আমাদের এই যে স্কেলটা বসিয়েছি, তাহলে এখানে আমার কত আসছে 5.5 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে আমাদের আসবো ঠিক এতটা আসবো, এসে কিন্তু আমাদের
লাইনটা ঠিক এইভাবে নিয়ে নেবো। এখান থেকে 2 সুত আর এখান থেকে 2 সুত, টোটাল কিন্তু হাফ ইঞ্চি এখানে টেকিংটা হবে। এখানে কিন্তু খুব বেশি টেকিং পড়ে না, ঠিক আছে। তো এখানে 2 সুত আর 2 সুত টোটালি আমরা নেবো হাফ ইঞ্চি, ঠিক আছে। তো এখানে মাপটা কিন্তু এইভাবে কিন্তু আমাদের টেকিংয়ের মাপগুলো নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। তো কিভাবে কাটিংটা করছি দেখুন। এখানে তাহলে আমি কিভাবে মাপগুলো নিয়েছি সেটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি। এখানে আমি গলা চওড়া নিয়েছি 2 ইঞ্চি, গলা লম্বা নিয়েছি 6 ইঞ্চি, আর এখান থেকে এর দূরত্বটা নিয়েছি চওড়াটা আমি 2.5 ইঞ্চি, এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে টোটাল ফুটের মাপ হয়েছে 5.5 ইঞ্চি, ঠিক আছে, 5.5 ইঞ্চি। আর এখান থেকে এই লাইনটা এসেছে 5 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে লাইনটা এসেছে 5 ইঞ্চি মোহরা লাইন, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে টোটালে হবে কিন্তু হাফ ইঞ্চি। এ সাইডে 2 সুত আর এ সাইডে 2 সুত। 2 সুত বলতে দেখুন 2 সুত বলতে এই যে একটা করে দিয়ে দাড়ি থাকে, এই দাড়ি, তাহলে এই হাফ ইঞ্চির হাফ করলে কত হয়, হাফ ইঞ্চি সমান 4টে দাগ, তাহলে এ সাইডে দুটো দাগ, এ সাইডে 2টো দাগ, তাহলে এইভাবে বসাবো, বসে এ সাইডে 2টো দাগ, এ সাইডে 2টো দাগ, এইভাবে কিন্তু টোটালে হাফ ইঞ্চি আমাদের টেকিংটা দিতে হবে, বোঝা গেছে। তো এবার দেখুন এখানের মাপগুলোও কিন্তু এ সাইডে 2 সুত, এ সাইডে 2 সুত, টোটালে হাফ ইঞ্চি, ঠিক আছে। এখানেই শুধু টেকিংটা হবে 1 ইঞ্চি, এ সাইডে হাফ ইঞ্চি, এ সাইডে হাফ ইঞ্চি, এটা টোটাল হবে 1 ইঞ্চি, ঠিক। এ সাইডে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি, এটা হবে 1 ইঞ্চিতে। আর এখানে হবে এখানে 1 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি, টোটাল হবে 2 ইঞ্চি, ঠিক আছে। টোটাল টেকিং হবে 2 ইঞ্চি। আর এখান থেকে তো এবার দেখুন এই যে মাপটা নিয়েছি এটাও আমাদের হাফ ইঞ্চি, ঠিক। এখানে 2 সুত, এখানে 2 সুত, এখানে 2 সুত করে কিন্তু টোটাল হাফ ইঞ্চি, ঠিক। এইভাবে কিন্তু আমাদের মাপগুলো দাগগুলো দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে টেকিংটা কত ছিল, 9 ইঞ্চি, 9 ইঞ্চি ছিল, তার সঙ্গে হাফ ইঞ্চি নিয়েছি। হাফ ইঞ্চি কেন নিয়েছি, এখানে আমাদের এখানে যখন পুটটা সেলাই হবে তখন কিন্তু আমাদের কাঁধের অংশটা উঠে যাবে, তো তার জন্য হাফ ইঞ্চি বেশি নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু রেডি হয়ে গেছে। এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। তো এখানে দেখুন সমস্ত ড্রয়িংটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আমাদের ঠিক এইভাবে, এটা কিন্তু সাধারণ যে আমাদের ফোরটেক্স ব্লাউজ হয় সেটা সাধারণ ব্লাউজ। এর আপনারা যদি বেল্ট দেওয়া দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি বেল্ট দেওয়া ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটাও আমি দেখাবো। তো এখানে দেখুন এইভাবে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে যেভাবে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ বরাবর কিন্তু আমাদের দেখুন এখানে কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমার এবার গলার অংশটা কিভাবে কাটছি দেখুন, যেভাবে আমার ড্রয়িংটা করা আছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের কাটিংটা হবে সামনের পার্ট। তো এবার এই পাশে যে মাপগুলো আমার ড্রয়িংগুলো করা আছে ঠিক এই পারেও কিন্তু আমাদের সমস্ত টেকিংয়ের মাপগুলো কিন্তু ওপারেও আমাদের তুলে নিতে হবে। তো সেটা কিভাবে নিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একই নিয়মে কিন্তু পেছনের পার্ট সামনের পার্টে কিন্তু আর এক সাইডে কিন্তু দাগগুলো দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু একই নিয়মে কিন্তু করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু দুদিকের মাপগুলো আমার নেওয়া হয়ে গেছে, দাগগুলোও দেওয়া হয়ে গেছে। ঠিক আমাদের এইভাবে যখন সেলাই করব তখন আমাদের ঠিক এইভাবে করে কিন্তু আমাদের ধরে নিয়ে সেলাইটা দিতে হবে। ঠিক এইভাবে আমরা সেলাইটা দেব। ঠিক এখান থেকে সেলাইটা শুরু করব, ঠিক এখান থেকে সেলাই শুরু করে এসে কিন্তু এই পর্যন্ত সেলাই আনবো, এর বেশি কিন্তু আনা যাবে না, ঠিক আছে। প্রত্যেকটা সেলাই কিন্তু ঠিক এইভাবে আমাদের যেমনটা দাগ দিয়েছি যেমন মাপ অনুযায়ী কিন্তু আমাদের
এখানে টেকিনগুলো দেওয়া আছে, ঠিক এইভাবে তো আমরা ধরবো, ঠিক এইভাবে কিন্তু সেলাইটা নিয়ে এসে ঠিক এই পর্যন্ত আসবো, এর বেশি কিন্তু আসবো না। ঠিক আছে, তো প্রত্যেকটা সেলাই কিন্তু আমাদের এই যেমনটাই আছে ঠিক তেমন নিয়মে কিন্তু আমাদের সেলাইগুলো দিতে হবে। ঠিক বগলের সাইড থেকেও কিন্তু ঠিক এইভাবে আমরা কাপড়টা ধরবো, ঠিক ধরে ঠিক এখান থেকে সেলাইটা শুরু করব, করে এই পর্যন্ত আসবো। প্রত্যেকটা সেলাই কিন্তু আমাদের যেমন যেমন টেকিনের মাপ নিয়েছি ঠিক তেমনই আমরা টেকিন বরাবর কিন্তু সেলাইটা দিয়ে নেবো। তো এখানে দেখুন সামনের পার্ট দুটোকে কিন্তু এইভাবে দেখতে হবে। তো টেকিনগুলো ঠিক আপনারা ঠিক দিয়ে নেবেন। তো এবার আমি স্লিপ কাটিং দেখাচ্ছি। তো কিভাবে আপনারা একটা স্লিপ কাটিং করবেন বা হাতা কিভাবে কাটিং করবেন, তো চলুন দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আমাদের দু ভাঁজে কাটিং করতে হয়, বা আমরা একসাথে যখন দুটো পার্ট কাটিং করব তখন কিন্তু এরকম 4 ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ করে নিলে কি হয়, আমাদের দুটো হাতা একসাথে বেরিয়ে আসে। ঠিক আছে, তো আমি এখানে একটা হাতার মাপ আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি ঠিক দেখুন এইভাবে ঝুলের মাপটা নেবো। তো ঝুলের মাপ আমাদের যত প্রয়োজন হবে সেরকম নিয়ে নিতে পারেন আপনারা। ঝুলের মাপ 10 নিলে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে, 5 নিলে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে, ছোটো হাতা করতে চাইলে 5 ইঞ্চি নিলে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে, 6 ইঞ্চি। তো তাহলে এখান থেকে আমাদের যেখানে 6 ইঞ্চি হবে সেখানকার মাপ একটা নিয়ে নিতে হবে, দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে ধরে নিন আমি একটা গ্লাস হাতার মাপ নিচ্ছি। তো 10 ইঞ্চি তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে তাহলে 11 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিলাম। ঠিক আছে, তো ধরে নিন এখানে আমার 11 ইঞ্চি ঝুলের মাপটা এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ঝুলের মাপ। এবার আমাদের কি করতে হবে, মোহরা। তাহলে আমাদের 30 ইঞ্চির জন্য করছি। 30 ইঞ্চির জন্য আমাদের এখান থেকে আমাদের ঠিক এখান থেকে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, যেহেতু এটা 30 সাইজ তার জন্য কিন্তু 3 ইঞ্চি নিচ্ছি। তো 3 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো 3 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখানে আমাদের ডাউনটা দিতে হবে, 3 ইঞ্চিতে ডাউনটা দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে। এখানে আমি 30 সাইজের জন্য করছি, তাহলে 30 সাইজের জন্য আমাদের ছাতির মাপ কত আসছে, 4 সাথে 30 7.5 ইঞ্চি, তাহলে 7.5 ইঞ্চি নিতে হবে। যেখানে 7.5 ইঞ্চি নিতে হবে তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে এখান থেকে আমি নিলাম 7.5 ইঞ্চি ফিটিংস মাপ, আরও এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা মার্জিন। ঠিক আছে, আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। এবার দেখুন এখানে মুহুরির মাপ ধরুন 5 ইঞ্চি 10 ইঞ্চি আছে, তাহলে হাফ করলে হয় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে একটা দাগ নিলাম, আরও এখান থেকে 5 ইঞ্চি নিলাম, আরও 2 ইঞ্চি আমি 2 ইঞ্চি নিলাম বা 1.5 ইঞ্চি নিচ্ছি। হাতের এখানে কিন্তু বেশি কাপড় প্রয়োজন হয় না, তো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এই দুটো মাপ আমাদের ফিটিংস মাপ। এবার দেখুন এখান থেকে যে মাপটা নিয়েছি, এবার দেখুন এখান থেকে আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে নিতে হবে। তাহলে ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরবো, ঠিক ফিতে ধরে যেখানে 1.5 ইঞ্চি আসবে বা 2 ইঞ্চি আসবে ঠিক এখান থেকে ছেড়ে নেবো। ছেড়ে দেওয়ার পর থেকে দেখুন এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমাদের শেপটা দিয়ে নেব। ঠিক আছে, তো এইভাবে শেপটা দেওয়ার পর দেখুন আমাদের, আর এখান থেকে আমরা তালপাট শেপটা কীভাবে দেবো, ঠিক এই কোণ থেকে আমাদের 1/2 ইঞ্চি, ঠিক এর নিচ থেকে 1/2 ইঞ্চি আসবে। ঠিক এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এই ফিটিংস মাপ দুটোকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, ঠিক আমাদের এই ফিটিংস আর এই ফিটিংস মাপটা কিন্তু এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। তাহলে দেখুন কত সহজে একটি হাতার মাপ নেওয়া যায় এবং কাটিং করা যায়। এইভাবে এখানে ফিটিংস আছে আমার 7.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি 1.5 ইঞ্চি। তো আপনারাও কিন্তু এই নিয়মে কিন্তু করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু তালপাট শেপটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ব্লাউজে দেখতে খুব সুন্দর হয়, হাতার ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এবার দেখুন আমি হাতাটা কিভাবে কাটিং করছি। ঠিক আমাদের এইভাবে যেমনটা দাগ দিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মাপটা যেমন তেমন দাগ আছে সেই তেমনই দাগে বরাবর কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করে নেব। ঠিক আছে, তো এখানে আমার এই যে হাতার এই বাড়তি কাপড়টা আছে সাইডে, বাড়তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু কত সহজে আমাদের হাতাটা কাটিং করা হয়ে গেল। তো দেখুন এবার তালপাট শেপটা কিন্তু আমাদের এক সাইডে, যে সাইডে সামনের সাইডে হয় সব সময়, কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু সামনের অংশে আমাদের তালপাট শেপটা দিতে হয়। তো এই যে সামনের অংশে তালপাট শেপটা আমি এইভাবে করে যেমনটা দাগ দিয়েছি ঠিক সেই বরাবর কিন্তু এইটুকু আমাদের কেটে নিতে হবে। তাহলে আমাদের কি হবে, ফিটিংসটা খুব সুন্দর হবে, দেখতে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু হাতা কাটিং হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমি দেখুন সামনের অংশ, পেছন পাট এবং হাতা কাটিং করে কিন্তু দেখিয়েছি আপনাদের এই একটা ভিডিওর মাধ্যমে। তো দেখুন এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই প্রসেসে
এই ফোরটেক্স ব্লাউজ কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু সামনের অংশ পেছন অংশ সমস্তটা কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপরে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।